প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যে ঈমানদাররা সফল। ঈমানদাররা কখন সফল? কোন ঈমানদার? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা বিনয়ী এবং নম্রতার সাথে নামাজ আদায় করে। তাহলে বোঝা গেছে আমাদের সফলতার মূল চাবি হলো কি? নামাজ। ঈমানদারদের সফলতার মূল চাবি কি? নামাজ। অন্য আয়াত আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করলো, পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সে তার প্রভুর নাম জপলো। ফাসাল্লা, এবং নামাজ আদায় করলো। তাহলে বোঝা গেছে এখানে নামাজের কথা বলছে। নিজেকে আত্মশুদ্ধি করার পর সফলতার মূল হলো যে নামাজ পড়া। সেই নামাজ থেকে আমরা আজকে অনেক দূরে। এলাকার মধ্যে মাহফিল হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে, এক নম্বর কারণ হলো যে এলাকার মানুষগুলাকে কিভাবে নামাজি বানানো যায়। তো নামাজের গুরুত্ব যদি আমাদের কাছে চলে আসে, নামাজের আহমিয়ত ফজিলত যদি আমাদের ভিতরে আসে, তো নামাজ কখনো আমাদের ছুটবে না। ফজরের সময় মুসল্লি নাই, জোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় মুসল্লি নাই, এশার সময় মুসল্লি নাই, তো তুমি কখন নামাজ পড়বা? অথচ এখানে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সফল বলছে, তাদের প্রথম ব্যক্তি হলো যারা নামাজের মধ্যে খুশু, যারা নামাজের মধ্যে খুশু গ্রহণ করে, তারা হলো কি? সফল। আবার যারা নাকি নামাজের হেফাজত করে, তারাও সফল। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহি ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে তারাও সফল। যারা এই সফলতা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতে ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। নামাজ খুশুর সাথে আদায় করলে, নামাজের হেফাজত করলে আমরা কিসের ওয়ারিস হতে পারবো? জান্নাতের ওয়ারিস হতে পারবো। আমরা চাই না যে জান্নাতের ওয়ারিস হই। এই নামাজটা আমাদের কাছে কিভাবে আসছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার একটা জায়গা, এখানে একদিন রেস্ট নিতেছেন, ঘুম যাইতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাইছেন। আল্লাহ রাসূলের সিনা বাইর করি, হাড় বাইর করি, জমজমের পানি দিয়ে পরিষ্কার করছেন। করার পরে আবার এটাকে ঢুকাইছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ রাসূলের সিনা সাফ করছে বা হাট লাগাইছে, সে সিলাই দাগ আমি দেখছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবা থেকে বোরাকে করে মসজিদুল আকসা নিয়ে গেছেন। নেওয়ার পরে ওইখানে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রয়েছে সমস্ত নবীর ইমামতি করছেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফে দাফে প্রথম আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমানে নেওয়ার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন জিবরাইল সাল্লামকে যে আপনার সাথে কে? আপনি কে? জিবরাইল সাল্লাম বললেন যে আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? যে আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আহলান সাহলান
মারহাবান তয়্যিবান করে আল্লাহ রাসূলকে গ্রহণ করছে। প্রথম আসমান ভবন শেষ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ। প্রথম আসমান আদম, শেষ আসমান কি ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ। এর ভিতরে আরো যত নবী আছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। সিদরাতে মুনতাহা, জিবরাইল সালাম বলতেছেন মসজিদে মামুর, ওইখানে গেছেন। মসজিদে মামুর হলো ফেরেশতাদের কি মসজিদ, যেখানে 70,000 ফেরেশতা সকালবেলা, 70,000 ফেরেশতা বিকেলবেলা তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত যারা একবার তওয়াফ করছে তারা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হবে না। আল্লাহ তাআলার কত ফেরেশতা রয়েছে, অগণিত ফেরেশতা। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে জিবরাইল বলতেছে আমি আর পারবো না যাইতে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে সশরীরে 600 ডানা সহকারে ওইখানে দেখছে। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দিদার। এবার মুহাদ্দিসিন কেরামের মধ্যে ইখতিলাফ আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি দেখছে কি দেখে নাই। তবে প্রসিদ্ধ কওল হলো যে আল্লাহ রাসূল, যে আল্লাহ তাআলা যে নূর রয়েছে এই নূর কি করছে, অবলোকন করছে, দেখছে। এবার আল্লাহ রাসূল আল্লাহর জন্য কি হাদিয়া নিচ্ছে এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ তাআলা রাসূলকে সালাম জানাইছে। আল্লাহ রাসূল বলছে সালাম শুধু আমার জন্য নয়, আপনার ইবাদুস সালিহিন যারা আছে ওদেরকেও সালাম দেন। ওইখান থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন, সালাম নিয়ে আসছেন। ফেরেশতারা যখন এই কথাগুলো শুনলো, ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা কে পড়ছে, ফেরেশতা। আমি যে কথা বলছি এটার মধ্যে ইখতিলাফ আছে, তবু বলছি কি জন্য, যে এইভাবে হইছে বিদায় তো এগুলা বর্ণনা হইছে। এবার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে? 50 ওয়াক্ত নামাজ। এর ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেখাইছে। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, গীবত করলে কি শাস্তি, চুগল করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, হারাম খাইলে কি শাস্তি, সুদ খাইলে কি শাস্তি, যা যা আছে সবগুলো কি করছে, দেখাইছে। সব কিছু দেখানোর পরে আসার সময় আল্লাহ তাআলা কাছে আরজ করলেন যে আল্লাহ আমি আমার উম্মতের জন্য কি নিব, আমাকে তো আপনি নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হলো বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা, আর মেরাজ হলো বাইতুল মাকদাস থেকে কি আরশ পর্যন্ত। তো আল্লাহ তাআলা আসার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। দেওয়ার পরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা কি দিছে? ও 50 ওয়াক্ত নামাজ দিছে। ও পাইতো না, জান আরো কমান। 5 কমাইছে 45। আবার মুসার সাথে দেখা, কারো কমান, পাইতো না। কারণ আমি আপনার আগে নবী হিসাবে এই দুনিয়াতে আসছি, আমি জানি যে এরা কত কঠিন জাতি। আমার জাতি, আমার কওম আমাকে অনেক কষ্ট দিছে,
বনি ইসরাইল, বর্তমান ইহুদি, তারা এখনো কি সারা বিশ্বের মধ্যে নাড়ামি করতে আছে। সর্বশেষ কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার যান আর কমান, এই 5 ওয়াক্ত নামাজও পারবে না। এবার আল্লাহর রাসূল বললেন, আমি আর যাইতে পারবো না, কারণ আমি লজ্জা পাই আবার আল্লাহর কাছে যাই এটা কমানোর জন্য। এবার আল্লাহ তাআলা গায়বী ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার হাবিব, আপনার লজ্জা পাওয়া লাগবে না, আমি আমার কথাকে পরিবর্তন করি না। যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত রাকাত, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব দান করব। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে সওয়াব পাইব কয় ওয়াক্তের? কে কইছে এটা? লা ইউবাদদিলু কওলি, আমি আমার কথারে পরিবর্তন করব না। যদি আপনার উম্মতে এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, রাসূলের মেরাজ হয়েছে আরশ পর্যন্ত। আর কোন ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূলের মেরাজ আরশ পর্যন্ত হয়েছে, মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করি, তাহলে আমাদের মেরাজ হবে কার সাথে? এই নামাজের মাধ্যমে কার সাথে হবে? আল্লাহর সাথে। কিভাবে হবে এটা বলবো। আমি ঠিয়া ঠিয়া কথা বললে তো আপনারা মানতেন না, আমি প্রমাণ দিয়ে বলবো। আমরা যদি ঈমানদার, আমরা এখনো যদি 5 ওয়াক্ত নামাজকে যদি 5 ওয়াক্ত নামাজের মতন আদায় করি, যেন আমরা আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের কি করতে হবে? হেফাজত করতে হবে। এই নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে, মেরাজের রাতে যখন আমাদের জন্য নিয়ে আসছেন, এবার 5 ওয়াক্ত নামাজের ঘটনা না শুনলাম, ঘটনা দ্বারা তো নামাজ প্রমাণিত হয় না। আমাদের সবচেয়ে প্রমাণের হাতিয়ার হলো আল কোরআন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিস। হাদিস হলো তার ব্যাখ্যা। 5 ওয়াক্ত নামাজের প্রমাণ কোরআন দ্বারা এভাবে আছে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, প্রশংসা পাঠ করো, হামদ পাঠ করো সূর্য ডুবার আগে এবং সূর্য ডুবার পরে। সূর্য ডুবার আগে কোন নামাজ আছে? কথা কন না দি, ফজরের নামাজ। আর সূর্য ডুবার পরে কোনটা আছে? মাগরিব, এশা। পাইছেন নি? ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে। 2 প্রান্তে ফজর, যোহর আর আসর, মাগরিব চলে আসছে, ওয়াজুলাফাম মিনাল লাইল, এশা। নামাজ 5 ওয়াক্ত বা 5 ওয়াক্ত নামাজ এভাবে প্রমাণিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 3টার দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 3টা। 1 নম্বর দায়িত্ব, যদি কোনো ব্যক্তি যদি এই 3টা দায়িত্ব পালন করে,
তাহলে ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। তিনটার দায়িত্ব কি? এক নম্বর, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করছি এটা তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি রাখে? বিরত রাখে। কথাগুলো মনে রাখবেন, যে কথাগুলো বলতেছি এগুলো মনে রাখিয়েন, নাহলে কথার আগাগোড়া কিছু মিলাইতে পারতেন না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। 3 নম্বর উপদেশ হলো আল্লাহ তাআলার জিকির। কাজ কয়টা? 1 নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের বিষয়ে আমি কথা বলবো না। কোরআন তেলাওয়াতের দ্বারা দিলের মধ্যে যে জং রয়েছে, গুনার জং রয়েছে, জং দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যাদি। কোরআন তেলাওয়াত শোনার দ্বারা আল্লাহ তাআলার আজমত এবং মহাব্বত তৈরি হয়। আর কোরআন তেলাওয়াতের দ্বারা বুঝি পড়ুক বা না বুঝি পড়ুক, বুঝি শুনুক বা না বুঝি শুনুক, কোরআন তেলাওয়াত শোনার দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10 নেকি দান করে। তাহলে প্রথম দায়িত্ব কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বর দায়িত্ব হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজ মানুষকে কি করে? বিরত রাখে। এবার আপনারা বলবেন যে হুজুর নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, জেনাও করে, নামাজও পড়ে, সুদ ঘুষ খায়, নামাজও পড়ে, অন্যের জমিনও ঠেলে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। তাহলে কই? নামাজ তো মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতেছে না। নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? 1 নম্বর নামাজি হলো দমকপ্রাপ্ত নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি। 1 নম্বর নামাজি কি? শাস্তিপ্রাপ্ত নামাজি। তারা কারা? দেখবেন শুক্রবারে যখন ইমাম সাহেব বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দেখবেন জুমার দিন কিছু মুসল্লি মসজিদে ঢুকে যখন ইমাম সাহেব একুদুর পড়ে, একুদুর, এর আগে এদের খবর পাওয়া যায় না, এরা কোথায় আছে দেখাও যায় না। তো এরা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, কষ্ট করে মনে রাখিয়ে। 2 নম্বর হলো দমকপ্রাপ্ত নামাজি, যারা নামাজের মধ্যে আসে ঠিক, কিন্তু নামাজে মন থাকে না। তো প্রথম ব্যক্তি কারা? শাস্তিপ্রাপ্ত নামাজি। নামাজে আসে না, সব নামাজ পড়ে না, ফজর নামাজের খবর নাই, জোহর আসর মাগরিব এগুলো খবর নাই, সপ্তাহে 1 দিন আসে। আসলো, ইমাম সাহেব যদি একটু আলোচনা লম্বা রাখে, বয়ান একটু লম্বা রাখে, কেরাত যদি একটু লম্বা করে, তো গলার খুটখুটানি শুরু হয়ে যায় যে কিল্লাই হুজুরের নামাজ এত লম্বা করতেছে, আমি মাত্র টিভির মধ্যে খেলাটা ধুয়েছি, ভারত পাকিস্তানের খেলাটা ধুয়েছি। এরকম আছে না নাই? আছে। মাত্র খেলারই কত রান হয়েছে এটা থুইয়াইছে, হুজুর কিলে খোদবাটা বড় করতেছে, এখানে কেরাত কেন বড় করতেছে? অন্যান্য দেখতাম যে হুজুর কেরাত ছোট্ট করে পড়তো, তো ওই সুবিধার তারা নামাজ পড়তাম আইছি, অনেক কেরাত বড় হয়ে গেছে। এই সকল নামাজি যারা আছে এরা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি যারা, এদেরকে শরীয়তের পরিভাষা বলা হয় সালাতুল মুনাফিকিন, এরা হচ্ছে মুনাফিকের নামাজ। কথা বুঝা আসছে নি? 2 নম্বর দমকপ্রাপ্ত নামাজি। দমকপ্রাপ্ত নামাজি যারা রয়েছে এদের নামাজে কি থাকে না? মন থাকে না। নামাজে যখন দাঁড়ায় তখন ব্যবসার কথা মনে পড়ে, নামাজে যখন
দাঁড়ায় তখন চাকরির কথা মনে পড়ে, নামাজি যখন দাঁড়ায় তখন দুনিয়াবি যত চিন্তা রয়েছে সমস্ত চিন্তা তার মাথার মধ্যে চলে আসে। আরে আজকে তো হিসাব মিলাইতে পারি নাই, আজকে তো 1000 টাকা কামাইতে পারি নাই, আজকে তো অমুক কাজটা রাখি আসছি, যত ফেরিসানি আছে সমস্ত ফেরিসানি তার নামাজের মধ্যে চলে আসে। এদেরকে শরীয়তের পরিভাষা বলা হয় সলাতুল গাফিলিন, গাফিলদের নামাজ। আছে না? 3 নম্বর ক্ষমাপ্রাপ্ত নামাজি। কি নামাজি? আমি যে কথাগুলো বলতেছি এটার মধ্যে আপনি কয় নম্বর আছেন এটা পরে বার করবেন। এই জন্যই তো নামাজ পড়ে আমি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না, জিনা থেকে বিরত থাকতে পারছি না, চগলখড়ি থেকে বিরত থাকতে পারছি না, চুরি ডাকাতি থেকে বিরত থাকতে পারছি না, সুদের আলোচনা জুমার দিন হুজুরে করে সুদ ছাড়তে পারছি না, ঘুষের আলোচনা জুমার দিন হুজুরে করে তাও ঘুষ ছাড়তে পারছি না। এত আলোচনা শোনার পরও, এত ওয়াজ শোনার পরও আমি কেন যে এগুলোর থেকে বিরত থাকতে পারছি না? আমি তো নামাজও পড়ি, তার কারণ হলো আমার নামাজটা তো নামাজের মতো হইতেছে না, নামাজটা তো নামাজের মতো হইতে পারে। এই জন্য নামাজি 5 প্রকার। 1 নম্বর নামাজি হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নম্বর নামাজি হলো দমকপ্রাপ্ত নামাজি। যারা শাস্তিপ্রাপ্ত নামাজি বলছি তাদেরকে বলা হয় সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। আর দমকপ্রাপ্ত নামাজি যারা তাদেরকে বলা হয় সালাতুল গাফিলিন, গাফিলদের নামাজ। 3 নম্বর হলো সালাতুল ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি কারা? যারা নাকি নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলি তখন তার মনটা এদিক সেদিক চলে যায়, ব্যবসার দিকে চলে যায়, আবার সে ব্যবসা থেকে টানি নামাজে ঢুকায়, চাকরির দিকে চলে যায়, আবার চাকরির থেকে টানি নামাজের মধ্যে ঢুকায়। কথা বুঝাচ্ছিনি? যত চিন্তা আছে নামাজের মধ্যে শুরু হয়, হওয়ার পরেও তারপরেও সে নামাজের মধ্যে কি করে? মন ঢুকায়। এদেরকে বলা হয় সালাত মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজি। আল্লাহ তাআলা এরা যে কষ্ট করে মনে ঢুকায়, এই ঢুকানোর কারণে আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিব। কয় প্রকার গেছে? 4 নম্বর হলো ওলিদের নামাজ, সওয়াবপ্রাপ্ত নামাজি। কার নামাজ? ওলিদের নামাজ। এটা তো আর ব্যাখ্যা দরকার নাই। ওলিদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ, এদের নামাজ। 5 নম্বর নৈকট্যপ্রাপ্ত নামাজ। আল্লাহ তাআলার কি? নৈকট্যপ্রাপ্ত নামাজ। যদি কোনো ব্যক্তি নৈকট্যপ্রাপ্ত নামাজ অর্জন করতে চায়, এটা কাদের নামাজ? এটা হলো নবীদের নামাজ। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin। নামাজ ঈমানদারদের জন্য মেরাজ কখন হবে? যখন তারা নামাজটা নবীদের নামাজের মতো পড়বে। নবীদের নামাজটা কিভাবে, নবীদের নামাজের মতো কিভাবে পড়বে সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, কান্নাকা তারাহু, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে আছে। কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতেছো। তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব বলেন? আমরা কি নামাজের মধ্যে কোনো সময় আল্লাহকে দেখছি? কথা কয় না, দেখছিনি? আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি এটা ধারণা করো যে তুমি আল্লাহকে দেখতেছো না, তাহলে তুমি এটা মনে মনে ভাবি নাও যে আল্লাহ তোমাকে দেখতে আছে। আল্লাহ তোমাকে দেখতে আছে। দেখে না? দেখে কি দেখে না? যদি কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে এভাবে দাঁড়ায় যে আল্লাহ আমাকে দেখতে আছে, আমি আল্লাহকে দেখতাম না, কারণ এই চোখ দ্বারা আমি কত জেনার কাজ করছি, কত অবৈধ কাজ করছি, কত গুনার কাজ করছি, কত নাচ গান চাইছি, কত বেহায়াপনা, অবৈধ নিষিদ্ধ কত জিনিস দেখছি। তাহলে এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখবো না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতে পারে। আল্লাহ
আল্লাহ কি আমাকে কি এটার ভিতরে আমাদের অবিশ্বাসের কিছু আসেনি? ইমানদার সব সময় বিশ্বাসটা যদি রাখে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলছেন? ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, তোমাদের মালে যাকাত দাও, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে প্রথম কাজ কি? আল্লাহর ভয়। কি আল্লাহর ভয় হলে এইভাবে যে আমি যদি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ আমাকে কি করে? দেখে। এখন নামাজটা মেরাজের মতন। as-salatu mi'rajul mu'minin, নামাজটা মুমিনদের মেরাজ কিভাবে হবে? যদি কোনো ইমানদার নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর যদি সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে যদি এই তেলাওয়াতগুলো এইভাবে করে, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি রব্বি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন যে বান্দা আমার কি করছে? প্রশংসা করছে। সুবহানাল্লাহ। হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার বরত্ব, আমার পবিত্রতা বর্ণনা করছে। মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা প্রথম অংশ আমার জন্য বলছে, দ্বিতীয় অংশ নিজের জন্য বলছে। সুবহানাল্লাহ। কি বলছে? বান্দা এটাই বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রথম সাহায্য হলো যে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালান যে পথে আপনার প্রিয় বান্দারা চলে নেয়ামত প্রাপ্ত হয়েছে। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, তারা হলো নবী, তারা হলো শহীদ, তারা হলো নেককার। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বান্দা যখন এই কথা বলে আল্লাহ আপনি আমাকে এমন পথে চালাইয়েন না যে পথটা হলো পথভ্রষ্টের পথ, ধ্বংসের পথ, অভিশাপের পথ, ওই পথে আপনি আমাকে চালাইয়েন না। বান্দা যখন বলে আমিন, বান্দার এই আমিনের সাথে ফেরেশতারাও বলে আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার আমিনের সাথে, মুসল্লির আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা এই আমিনের কারণে তার পূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজি কয় প্রকার? কথা কনা, নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নম্বর নামাজি দমকপ্রাপ্ত নামাজি, 3 নম্বর নামাজি ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নম্বর নামাজি সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নম্বর নামাজি নৈকট্যপ্রাপ্ত নামাজি। ওই নৈকট্যপ্রাপ্ত নামাজি আমরা হতে পারবো যদি আমরা নামাজে দাঁড়াইলে চিন্তা করি যে আমি যদি আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাকে দেখতে আছে। যদি আমরা এইভাবে যদি কোনো মুসল্লি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কয় ওয়াক্ত নামাজ? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, নামাজ কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া দলিলান ইয়াউমাল কিয়ামাহ, এই 5 ওয়াক্ত নামাজ কবরের মধ্যে তার জন্য আলো হবে, কিয়ামতের ময়দানে তার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য উসিলা হবে। কয় ওয়াক্ত নামাজ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ 40 দিন তাকবীরের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা হবে, আর জান্নাতের খাতার মধ্যে তার নামটা লিখে দেওয়া হবে। 22 কদিন? 22 কদিন ভাই? আমরা যে এখন নামাজ ধরতেছি না, চলে তো যাইতে হবে। 22 কদিন হিসাব তো নাই। এই মাহফিল থেকে যে আমি বাড়িতে যাইতে পারবো এটারও তো কোনো গ্যারান্টি নাই, আসেনি। পাঠিয়েছে যবে, এসেছি তবে, নিয়ে যাবে যখন, চলে যাব তখন, যার ইচ্ছায় জীবন তার ইশারায় মরণ, সকল কিছুই তারই ফসল, নেই কারো ইচ্ছার দখল। আমাদের কোনো দখল আছে? হায়াতের মধ্যে কোনো দখল নাই। শ্বাস নিঃশ্বাসের মধ্যে কোনো দখল নাই। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারবো, এই শক্তিটা আমার ভিতরে আছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলা শক্তি দিতেছে বিধায় কথা বলতে পারতেছি। যদি উনি বন্ধ করে দেয়, শেষ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজের কি করতে হবে? হেফাজত করতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি যদি 40 দিন তাকবীরের সাথে আদায় করে, তাহলে তার পুরস্কার কয়টা? আর ভাই কথা কন না, কয়টা? 2টা। 1 নম্বর পুরস্কার, মুনাফিকের খাতা থেকে নাম মুছে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার, জান্নাতের খাতার মধ্যে নাম লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করুন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কয় ওয়াক্ত নামাজ? এই কথা বলে আমি শেষ করতেছি, শেষ। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বর পুরস্কার হইল রিজিকের অভাব দূর করে দিবে। এরা কি সুবহানাল্লাহ ইবনে নাউজুবিল্লাহ হইল? ও সুবহানাল্লাহ। 2 নম্বর, কবর আযাব মাফ করে দিবে। 3 নম্বর, 20 দিনের আমলনামা ডাইনাতে দেওয়া হবে। 4 নম্বর, 20 দিনের আকারে ফুলসিরাত পার করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। আর 5 নম্বর হইল বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আর কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করে, কাজা করছে, কাজা কি করছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করার কারণে নামাজ ছাড়ি দিলে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে তো কাফের। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, মরনা ফজরের নামাজ ফজরের টাইমে না পড়ি জোহরের টাইমে পড়ছে, জোহরের টাইমে জোহরের নামাজ না পড়ি আসরের টাইমে পড়ছে, মানে কাজা করছে, আল্লাহ রাসূল বলেন সে 1 ওকবা, কয় ওকবা? 1 ওকবা সে জাহান্নামে জ্বলবে। 1 ওকবা হলো 80 বছর। কয় বছর? 80 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আল্লাহ তাআলা আমাদেরকে বানাই দেয়। সূরা মুমিনুন থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, যে কদ আফলাহাল মুমিনুন, যে ঈমানদাররা সফল, কখন সফল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজের কি করবে? হেফাজত করবে। এখানে 6 শ্রেণীর কথা বলে শেষে বলছে, যারা নাকি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যারা নাকি নামাজের খুশুর সাথে নামাজ আদায় করবে, এরা হলো সফল। আর সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে। কোন জান্নাত? ওটাও আল্লাহ তাআলা কোরআনে বলছে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজের প্রত্যেক মুরব্বী থেকে নিয়ে ছেলে মেয়ে একবার যত লোক রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুক। আর যাদের কলব মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, সব সময় মসজিদের সাথে লেগে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে আমল করার তৌফিক দান করুক। যারা শ্রোতা শুনেছেন, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।